গেছে, মা মরে গেছে, বাপ মরে গেছে, নানা মরে গেছে, নানি মরে গেছে। ও সোনার চাঁদ ছেলেরা, ও আমার বলে 84 ভাইরা, ও মেটোমারা তরুণ বন্ধুরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, আগামী বৃহস্পতিবারের দিবগত রাত, আগামী বৃহস্পতিবারের দিবগত রাত, আজকে শুক্রবার চলে যাচ্ছে বাবা। ওই জনম দুঃখিনী মা কবরের কাছে দাঁড়িয়ে বাবা, ও মুসলমানেরা 3টি করে রোজা রেখো বাবা। ও মা বোনেরা কান পেতে শোনো, আমি খোকা ভাই বলে যাচ্ছি, কান পেতে শোনো, 3টে করে রোজা রাখবে। নবীজি বলেছেন এই 3টি করে রোজা রেখে বাবা ইফতারের সময় আল্লাহর হাত তুলে কাঁদবে, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। এই চাঁদে ফকির আসে বাবা, এই চাঁদে মিসকিন আসে বাবা। তুমি হয়তো মনে করছো 84 থাকে, মনে করছো বোধাপার বেড়া সবাই থাকে, সেই ফকির চেনা চানা, কিন্তু না না না, ফকির তোমার চেহারা পাল্টে তোমার কাছে পরীক্ষা করার জন্য এই সাবানের চাঁদে হাজির। হ্যাঁ, মনে করছে সে 84 ফকির থাকে, সেই যন্ত্র বোধহয় না, চেহারার পরিবর্তনে চলে এসছে তোমার কাছে। দাও, আল্লাহ পরীক্ষা করবে, দাও। এবার পরীক্ষায় ফেল করলি তোমার ঘটি বাটি বেচতে হবে, আর পরীক্ষায় পাস করলে আল্লাহ তোমার দেবে। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, আমি আপনাদের কাছে একটু আলোচনা করে বলতে চাচ্ছি বাবা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে যাবে বাবা, আল্লাহ নবীর দরবার যাবে বাবা, কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে বাবা। আল্লাহর বান্দা গরিব বাবা, টাকা জোগাড় করে করে কিছু টাকা জোড়া হয়েছে, হজের চাঁদ উঠেছে বাবা, হজ পাকে যাবে। এইবার কি করলে হজে গেল বাবা, আল্লাহর কাবা 7 বার তওয়াফ করতে বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি 7 বার তওয়াফ করলেন বাবা, উনি 7 বার ঘুরলেন বাবা। ঘোরার পরে কাবার পাশে বসে উনি একটু ক্লান্ত একটু ঘুমিয়ে গেছে বাবা। হঠাৎ কাবার ভিতর থেকে 2টো ফেরেশতা বলা করছে, ভাই যত হাজি হজে এসেছে এখনো পর্যন্ত কোন হাজির হজ আল্লাহ কবুল করিনি, কবুল হয়নি। চমকে গেল, ঘুম থেকে উঠে গেল, আল্লাহ আজকের আমার হজ কবুল হয়নি, আমি 7 বার ঘুরেছি যে হয়নি। চোখের পানিগুলো কাবার চাতওয়ালে ফেলে আবার উনি ঘুরতে লাগলেন বাবা, ঘুরে বসে পড়লেন। হঠাৎ সংবাদ পেলেন ওই আপা দামেস্কে বাড়ি বাবা চামার জুতো সারাই করে খায়, ওই চামারের দানের বদলে আমার আল্লাহ যত হাজি হজ এনেছেন সব হাজির হজগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার জোরে বলা যাবে না। আব্দুল্লাহ মুবারক চিন্তা করলো যে চামার লোকটা কিরা, জুতো সারাই করা লোকটা কিরা, তার দুয়ায় তার দানে আমাদের হজ কবুল, আজ আমাদের হজটা কবুল, ঠিক আছে। উনি দামেস্কে ঢুকে পড়লেন, ঢুকে দেখে রাস্তা ধারে জুতো সারাই করছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। উনি জবাব দিয়ে ওয়ালাইকুমুস সালাম। বলে ভাই তুমি কি এই দামেস্কের চামার? বলে হ্যাঁ ভাই আমি দামেস্কের চামার মুচি। চামার বলছে আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে ভাই গো আপনি কি জুতো সারাই করবেন বলে এসেছেন? বলে না ভাই আমি জুতো সারাই করতে আসিনি ভাই গো, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনার গলায় একটু মিলবো, বুকে মিলবো, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। চামার বলে ভাই কেন আমি দাঁড়াবো, কেন আমি গলায় মিলবো ভাই, আমি তো জুতো সারাই করি, জুতো দুলো আমার হাতে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে ও ভাই চামার গো একটা খুশির খবর বলি, আপনি কি দান করেছেন বলেন, আপনি কি দিয়েছেন বলেন, আল্লাহ খুশি হয়ে আমাদের হজটা কবুল করেছে। আপনি জীবনে কি দান করেছেন? আমাদের কপাল খুলে গেছে, আল্লাহ আমাদের হজটা
মাবরুরা, হজ কবুল করেছেন, হাজ্জাতান মাবরুরা, আমাদের হজ কবুল করেছে। জামার জুতোর বাক্সের দিকে তাকে হাউ মাউ করে কাঁদছে। ভাই, আমার মনের আগুন আজ জ্বালাবেন না, আমার মনের আগুন আজ জ্বালাবেন না, আমি সহ্য করতে পারছি না। কেন, কি হয়েছে ভাই? ভালে ভাই আব্দুল্লাহ রে, আমার বহুদিনের মনের স্বপ্ন, আমি একটু নবীর দেশে যাব, আল্লাহর কাবায় যাব। আমি গরিব, সংসার বড়, আমি গরিব, সংসার বড়। 1 টাকা 2 টাকা করে এই জুতোর বাক্সে রাখি, বাকি পয়সা সংসার খরচ করি। 600 টাকা জোগাড় হয়েছে। আমি আমার বিবির কাছে গেলাম, বিবিরে হজের চাঁদ উঠেছে, আমি হজে যাচ্ছি, তুমি একটু দোয়া করো, ফিরলে আবার দেখা হবে, আবার কথা হবে। বিবি বলে, স্বামী গো, তুমি নবীর দরবার যাবে, বাধা দেব না, নবীর কাছে বাধা দেব না। বিবিরে 2 হাত তুলে আসল পেতে দোয়া করো, হজের কাজগুলো সম্পন্ন যাতে করতে পারি। বিবি ডেকে বলছে, প্রাণীর স্বামী গো, তুমি যাও যাও, কোনো আপত্তি নেই, আমি দোয়া করছি তুমি চলে যাও। তো একটাই দাবি তোমার কাছে, আমার পেটে তো বাচ্চা, তুমি বুঝতে পারছো, আর কয়েকদিন পরে প্রসাব করবো বাচ্চা। স্বামী গো, দেরি করবা না, একটু মানুষ, একটু রান্না গোশ তুমি আমার খাবিয়ে দাও, আমার মানসিক দিদি বলো ভালো হবে, একটু রান্না গোশ আমি তোমার হাতে একটু খেতে চাই। আমার একটু রান্না গোশ তুমি খাবিয়ে হজে যাও, আমি বাধা দেব না, যাও যাও। আমি স্বামী, আমি জামাত একটা পিরিজ নিয়ে দামেস্কের অলি গলিতে গেলাম, দামেস্কের ঘরে ঘরে পৌঁছে গেলাম। যদি কেউ গোশ রান্না করে, আমার কাছে 600 টাকা আছে, আমি কিছু তাকে দিয়ে একটু গোশ নেবো, বিবির গালে তুলে হাসপাকে যাব। এই নিয়ত করে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখি এক জায়গায় গোশের গন্ধ বার হলো। আমি দরজা নক করে বললাম, বাবা তোমরা কেউ বাড়ি আছো, তোমরা কেউ বাড়ি আছো? আমি এই দামেস্কের একজন জামাত, আমি জুতো সারাই করি বাবা। হঠাৎ একটা মহিলা ভিতরতে বলছে, বাবা তুমি কে? বলে আমি এই দামেস্কের জামাত। কি খবর, কি খবর? বলে মা গো, তুমি গোস্ত রান্না করছো? হ্যাঁ গোস্ত রান্না করছি। ঠিক আছে, দরজাখানা খুলে দাও। মহিলা দরজাখানা খুলে দিয়েছে। জামাত বাবা গুটি গুটি পায়ে ঘরের দিকে গেল, যে দেখে 2টো কলিজার টুকরো বাচ্চা ঝুলোর পাড়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। আমি চামার বললাম, মা গো আমার একটুর গোস্ত তুমি দাও, আমি হসপাকে যাব, নবীর দেশে যাব, আমি আমার বিবির পেটে বাচ্চা, বিবির গালে দিয়ে তাই যা। তবে ফিরি নেব না, আমার পয়সা আছে, দাও। মহিলা কাঁদছে, বোরকা পরা মহিলা, চোখের পানি পড়ে পড়ে সামনের বোরকা ভিজে গেছে। ওই মহিলাটাকে বলছে, বাবা এ গোশত তোমার দেওয়া যাবে না, এ গোশত তোমার বিবির খাওয়ানো যাবে না, তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। আমি বললাম, মা তুমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দা, আমার জন্য হারাম আর তোমার জন্য হালাল? বলে বাবা শুনলে চমকে যাবে, 3 দিন আমার স্বামী নেই, 3 দিন আমার আজকে স্বামী নেই, কাছে স্বামী মারা গেছে, আমি বিধবা নারী, আমি বিধবা নারী, আমার স্বামী দুনিয়াতে চলে গেছে, এই 2টো বাচ্চা রেখে আমি মা, বাচ্চা দুটো 3 দিন কাঁদছে, ওদের গালি কিছু দিতে পারি না, ওদের কিছু খাওয়াতে পারি না, আমি মা ঝরঝর করে কাঁদতে লেগেছি, ওদের গালি কি দেব? বাচ্চাদের কেঁদে বলছে, মা মরে যাবো, মা মা মরে যাবো, মা মা মরে যাবো, মা আমি মা জনম দুঃখিনী, মা পেটে ধরা মা, আমার কলজে ছিঁড়ে যাচ্ছে বাবা, আমি কি করব, আমি কি করব? আমি নবী বংশের মানুষ, কারো কাছে হাত পাততে পারি না, কারো কাছে চাইতে পারবো না, নবীজি মানা করে গেছে, আমার বংশের মানে কেউ চাইতে পারবে না। আমি কি করলাম, বোরকা পরে একটা চাকু আর পিড়ি দিয়ে
দামেস্ক শহরে ঘুরতে লাগলাম, যে দেখি এক জায়গাটা আপনার গাদা মরে পড়ে আছে। ওই গাদার দাপনা থেকে কেজিখানি গোশ কেটে এনেছি। ওই মরা গাদার গোশ খাওয়া হারাম আমি জানি, তবু জীবন বাঁচানো ফরজ। কেজিখানি মতো হবে, আমি গোশটা এনে আতেলা আঝালা, তেল নেই ঝাল নেই, শুধু একটুখানি কষা কষা করব, আমার বাচ্চা দুটোর গালে দিয়ে আমি জীবনটা বাঁচাবো। এ গোশ তোমার দেবো না, এ গোশ তোমার হবে না, এ গোশ তুমি পাবে না, চলে যাবে। ও চামার, তুমি যাও যাও বাবা। এই চামার আমি বললাম, মা 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 মা, ও মা মা, আমি হজে যাব না, নবীর দেশে যাব না, আমি হজে যাব না, নবীর দেশে যাব না। ও মা মা, তুমি হাত দুটো বাড়াও, আমার হজের টাকা জুতো সারাই করে করে হালাল টাকা আমি 600 জোগাড় করেছি, এই 600 টাকা তোমাকে আমি দান করে দিলাম। ও মা, ওই মরা গাদার গোশত তুমি ফেলে দাও, বাজার থেকে তুমি সুন্দর বাজার করে তোমার কলিজার টুকরার জীবনটা তুমি বাঁচিয়ে দাও। আমি ওই নবী বংশের মানুষ, ওই বোরকা পরা মহিলার আমি যখন 600 টাকা দিয়েছি, মহিলা খুশিতে হাত দুটো তুলে বলছে, আল্লাহ আজকের আমার হারাম থেকে বাঁচিয়েছে, অন্তত এর হজটা তুমি সকলের আগে কবুল করে নাও। সেই স্বামী, সেই মহিলার দোয়া, সেই মহিলার দোয়া। রাতের বেলা স্বপ্ন দেখেছিলাম, আল্লাহ নবী নিজে স্বপ্ন দিয়েছে, ও আমার উম্মত, আমার গরিব দিন দুঃখী, আজকের আওলাদকে তুমি আজকের হজে যেতে পারোনি, হজের কাজ করতে পারোনি, টাকাগুলো দান করেছে বলে বাবা তুমি ঘাবড়ো না, চিন্তা করো না, আল্লাহ তোমার বড় লোক বানাবে। তবে শুনে নাও, জেনে নাও, তুমি যে টাকাটা দান করে দিয়েছো, তোমার চেহারা ধরে আল্লাহর একটা ফেরেশতা সব হজের কাজগুলো আল্লাহ সম্পন্ন করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলে? বেরেনে গেছে? হ্যাঁ, আমরা তো আঁকড়ে বসে রয়েছি, আঁকড়ে বসে রয়েছি। এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, হ্যাঁ সব আঁকড়ে বসে রয়েছি। এক্ষুনি চোখ বন্ধ করো, ওই মেয়ে কেটে পড়বে, ওই ছেলে কেটে পড়বে। হ্যাঁ, করোনার সময় দেখোনি, যদি করোনা হয়ে সব কেটে পড়েছে। জি, এই জন্য বলছি বেশি লাফালাফি করো না। সামনে বছরের জন্য দুটো আল্লাহর বান্দা 25 কিলো করে চাল দাও, একটা আল্লাহর বান্দা 1 বস্তা আলু দাও, 20 কিলো করে 10 কিলো করে দুজন তেল দাও। আমি দোয়া করছি আল্লাহর কাছে, হ্যাঁ 4-5 6 জন 5 কিলো করে গোস্ত দাও। সব তো রেখে চলে যাবে সাবানের চাঁদ, সব তো রেখে চলে যাবে, কিচ্ছু তো সঙ্গে যাবে না। অন্ত মরা মা বাপ গুলো কবরে শান্তি পাক, তাদের কবরটা নূরের আলো হোক। অনেক দুধ খেয়েছো মার কোলে বসে, সেই মা কবরে, সেই মায়ের নামে দুজন মিলে 2 বস্তা আলু দাও, দুজন মিলে 25 কিলো করে চাল দাও, একজন 1 বস্তা আলু দাও, দুজন 10 কিলো করে তেল দাও, 6 জন 5 কিলো করে গোস্ত দাও। তোমার দানটা আল্লাহ কবুল করুক। সাবানের চাঁদ বাবা রহমতের পানি দিয়ে তোমার কলজেটা ধুয়ে দেবে আল্লাহ, তোমার বাড়িতে আল্লাহ শান্তি দেবে, তোমার বাচ্চাদের আল্লাহ সুখে রেখে দেবে, তোমার বাড়ি বিমারি দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার শান্তি দেবে। জি, ছেলে মেয়ের জন্য রেখে লাভ হবে না বাপ, নিজের পুঁজি একটু নিজে করো, নিজের পুঁজি নিজে করো, নিজে কিছু সঙ্গে নিয়ে যাও বাবা। যাদের তো রেখে যাচ্ছে ওরা তোমার হবে না, ওরা তোমার হবে না, ওরা তোমার সঙ্গে যাবে না। দেখেন একটা প্রতিবন্ধী, হাত খারাপ না, দেখেন নিজের ভালো পাগলে বোঝে কথা বলে না, ও কি বুঝেছে, কি বুঝেছে, কত টাকা আয় করে,
ও বলছে আমি 25 কিলো দেবো। আমার মুয়াজ্জিন ভাই ইনি বলছে আমি 25 কিলো দেবো। দেখো দি অনেকে চুপ করে বসে রয়েছে। জি, সবার দান সব জায়গায় যায় না বাবা। সবাই হজ করতে পারে না। হজের মাঠে না যেয়ে দান করেছে, আল্লাহ হজ কবুল করে নিয়েছে। সবাই পারে না। আয় আল্লাহ, তোমার দুজন পাগল বান্দা, একজন মুয়াজ্জিন আর একজন প্রতিবন্ধী আমার সামনে। আল্লাহ গো, শাবানের চাঁদে দুজন 2 বস্তা চাল দে 25 কিলো করে। আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে এই দুইজনকে নূরের টুপি পরিয়ে দি। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। একজন বলুন 1 বস্তা আলু দেবেন। আমার সোনা দুটো হাত উঠেছে। এই দেখেন পাগল কিরম দেখেন। আমি একটা চাচ্ছি, দুটো উঠেছে। আর হাত তুলবেন না জানো। কি নাম? ও তুই টাকাও দিচ্ছিস? আব্বা নেই, দেখে ওর আব্বা নেই। ছেলেটা হাতের দিকে তাকিয়ে দেখেন। আজকে ওর হাতটা যদি আমাদের ওর হাতটা যদি আমাদের মতো হতো, আমি খোকাবার দাউদ করতে তোমরা। জি, আবার 100 টাকা দিয়েছে। আব্বা মার নামে একটু দোয়া করে দেবেন, শাবানের চাঁদ। আমি দোয়া করছি। কি নাম? ইউসুফ আর কোরবান হোসেন। আমার ইউসুফ ভাই আর কোরবান হোসেন বাবাজি দুজন মিলে হাত কানা তুলেছে। আমি একটা হাত চাচ্ছিলাম, কিন্তু দুজন তো হাত উঠে গেছে। আল্লাহ, তোমার জান্নাতি মানুষ বানিয়ে দাও, ওদের জান্নাতের টিকিট দিয়ে দিও আল্লাহ, ওদের বাড়ির বালাগুলো দূর করে দিও আল্লাহ, সংসার উন্নতি দিও আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, নবীর হাতের আবে কওসারের পানি ওই দুজনকে দান করে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আলু আর লাগবে না, দুজন তেল দাও 10 কিলো করে। তোমার মা বাপের নাজাতের জন্য আমার ভাই 10 কিলো। কি নাম? আমার মিন্টু ভাই, আমার সোনা। আর একজন হাত তোলে 10 কিলো, মাত্র 10 কিলো তেল। সামনে বছর দেবে, কোনো কষ্ট নেই। দিয়ে ধন দেখে মন কেলিতে কতক্ষণ। জি, আল্লাহর দিকে একটু হাত তোলে। হুজুর, আমার মরা মা বাপের নামে আমি 10 কিলো তেল দিলাম আল্লাহর জান্নাতে বসে। এটা জান্নাতের বাগান বাবা, আমার কথা না, আমার নবী বলেছে বাবা। জি, আমার নবী বলেছে জান্নাতের বাগান। জি, তাহলে কত বড় সৌভাগ্য বাবা। জি, আমার মিন্টু ভাই হাত তুলেছে, উনি 10 কিলো তেল দেবে। আর একটা আল্লাহর বান্দা বলে, হুজুর আমি 10 কিলো দিয়ে দেবো। আমার বাপ কি নাম করছে? আমার সত্তার আমার বাপ। দেখেন দুটো পাশাপাশি আছে। আল্লাহ, দুটো পাগল বান্দা মিন্টু ভাই সত্তার বাবাজি। আল্লাহ গো, আজকে দিলটা কত দরিয়া, দিলটা কত দরিয়া। আজকের দুজন মিলে হাত তুলেছে জান্নাতের বাগানে, দুজন 10 কিলো করে তেল দেবে। আল্লাহ ওদের কলজেটা আল্লাহ পুরো করে দিন, আর ওদের বাড়ির বাড়ি দূর করে দিন আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, দুজন পাশাপাশি যেমন বসে হাত কানা তুলে দান করছে আল্লাহ, ওই দুজনকে আল্লাহ এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলা গেল না, নারায়ে তাকবীর। জোরে বলা গেল না, নারায়ে তাকবীর। 3 জন 5 জন 7 জন না, 3 জন 5 কিলো করে ডাল দাও। 3 জন। আমার ভাই কি নাম? আমার শওকত, আমার ভাই, আমার বড় ভাই। আর তোর নাম কি? সাচ্চু মন্ডল, চেনো? এখানে বাড়ি। আর একজন হাত তোলে, আমার ভাই, আমার সোনা। কি নাম? আব্দুল হুকুম গাজী। আল্লাহ রে, তোর 3টে পাগল হাত তুলেছে,
পাগল না হলে হাত তুলতে পারে, পাগল না হলে হাত তুলতে পারে, তবে দুনিয়ার পাগল না নবীর পাগল, দুনিয়ার পাগল না নবীর পাগল, দুনিয়ার পাগল না অলির পাগল। তিনজন 5 কিলো করে 15 কিলো ডাল দেবে, আল্লাহ এদের দানটা কবুল করে, এদের মনের কামনা পূর্ণ করে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আরে জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 6 জন 5 কিলো করে গোশত। নাসিরকে ওহ দাও, নামটা লেখো, পরে বলবা, পরে বলবা। বল 6 জন 5 কিলো করে গোশত দাও। আমার 84 ভাই তোর অভাব দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি তোর বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না। এই সাবানের চাঁদে দোয়া দিয়ে যাচ্ছি, আমি সাবানের চাঁদে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ শান্তি দেবে। আজকে রোগ শোক লেগে আছে, আমি সাবানের চাঁদে দোয়া দিচ্ছি, আল্লাহ রোগ থেকে তোর মুক্তি দেবে বাবা। আজকের মরা মা বাপ গুলো কবরে তারা কাঁদছে বাবা, কাফন করে তারা কবরে চলে গেছে, কিচ্ছু নিয়ে যায়নি বাবা, কিচ্ছু নিয়ে যায়নি, তারা কবরে কাঁদছে বাবা। মরা মা বাপের কথা মনে হয় না? এই মরা মা বাপের কথা মনে হয় না? একটু মনে করুন। আমার এই প্রতিবন্ধী ভাই আজকের 100 টাকা দিয়েছে মা বাপের জন্য, আবার 25 কিলো চাল দেবে। দেখুন টাকার কথা পরে বলুন, তখন বলুন, বলুন আল্লাহর বান্দা বলুন, একটু হাত তোলে। এই আল্লাহ যদি একটা রোগ লাগিয়ে দেয়, তোর গোষ্ঠী বিক্রি করে ওষুধের পয়সা হবে না। কোথায় ঘাবড়াচ্ছ, কোথায় যাচ্ছ? আল্লাহ পলকে পোলাই করে, পলকে গড়ে দেয় বাবা। হ্যাঁ, পলকে গড়ে দেয়। যে পলক আল্লাহ গড়ে দেয়। বলুন আল্লাহর বান্দাটা বলুন, হুজুর আমি 5 কিলো গোশত দেব। হ্যাঁ, কি হবে? সাবানের চাঁদার পাবো? সামনে বছর হয়তো ওই 5 তলায় থাকতে হবে, কাঁঠাল তলায় থাকতে হবে। সব রেখে ফেলে চলে যেতে হবে। একবার কাফন গায়ে লেগে গেলে আর উপায় নেই, আর উপায় নেই, চলে যেতে হবে বাবা। আল্লাহর দিকে তাকিয়ে আমার 6টা বান্দা, 6টা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা 6টা, আল্লাহর বান্দা 6টা। আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, একটু বলুন, বলুন দেখি। আল্লাহর বান্দা যে হুজুর আমি 5 কিলো গোশত দেব, আর যদি বলে হুজুর ধর্ম কুটুম খাওয়াবো, কাজ খাবাস। হ্যাঁ, সে বেড়া সাহেব কাপড় কিনতে গেল, বউ কুটুম করেছে, সেই কুটুম কালে আসবে। বউ আবার কানে কানে বলতে, খাসি এনো, খাসি আমার ভাই খাবে। কোন বাবা খেলে ভাই হতো? আরে নিজের ভাই হয় না, ধর্ম কুটুম ভাই। যে বলে আমি দোয়া করছি আল্লাহ বরকত দে, আরো আমি নিয়ত করে একটা গরু চাবো। গরু চালি তো বাড়ি যেতে দিত না এরা। জি হয়তো বলো খোকা ভাই সারাত কর, বাড়ি যেও না। জি ভাগিস চাইনি, জি 5 কিলো মনতে বেরোচ্ছে না। হ্যাঁ জি, হ্যাঁ আল্লাহু আকবার। তা যদি তোমার যদি কষ্ট হয় 1000 টাকা করে দাও, 5 কিলো গোশত 1000 টাকা করে দাও। হুজুর আমি 1000 টাকা দেবো, ওরা গোশত কিনে নেবে। বলো, আমি দোয়া করছি আল্লাহর কাছে, একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু মিলেমিশে দাও তো দেখি, নারায়ে তাকবীর। জোরে দাও না দেখি, নারায়ে তাকবীর। বলো 5 কিলো গোশত। কি নাম শোনা? আমার রশিদ ভাই,
আয় আল্লাহ, তুমি তো জানো তোমার বান্দার খবর। না 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 না, আমার রশিদ ভাই থাকতে পারেন না। আল্লাহ তোমার মহাব্বাতে, তোমার নবীর প্রেমের মালা গলায় পরে ওর 5 কিলো গোস্ত দেবে, ওর দানটা কবুল করো, ওর হায়াতটা দারাজ করো, ওর বাড়ির বাল দূর করে দাও আল্লাহ। যতদিন বাঁচবে আল্লাহ ওর শরীর বেদি ব্যারাম যেন দেবেন না। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন দেখি, নারায়ে তকবীর। 2 নম্বরে কি আছেন বলুন? আমার ভাই কুরবান রাহান মন্ডল আর শহীদুল। এই দেখে 2টো হাত উঠে গেছে বাবা। 6 জন তো লোব, 7 জন লোব না, 3 জন হয়ে গেছে। 2টো আল্লাহর পাগল, রাইহান আর শহীদুল। আল্লাহ 2 জন মিলে 5 কিলো করে গোস্ত দেবে, হাত তুলেছে। আল্লাহ সাবানের চাঁদ, রহমতের চাঁদ, আল্লাহ গুনাহ মাফের চাঁদ। আল্লাহ দানটা কবুল করো, এদের হায়াত দারাজ করো আল্লাহ, রুটি রুজিতে বরকত দাও আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, নবী যে জান্নাতে যাবে এই জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। আর 3টে ভাগ্যবান, 3টে আল্লাহর বান্দা, 3টে আল্লাহর বান্দা। এত ভাই আমার সামনে বসে আছে, কপাল সবার খুলবে না, কপাল সবার খুলবে না জি। আর আমার ভাইজানের হাতে নগদ আপনারা দেবেন, নগদ। যেমন আমার ভাই দিয়েছে 100 টাকা, নগদ আপনারা দেবেন, আমার ভাইয়ের হাতে দেবেন। উনি বসিরহাটের আল্লামার আওলাদ জি, বাংলার বাগের আওলাদ, ওনার হাতে দেবেন খুচরো কিছু টাকা। 3 জন আল্লাহর বান্দা একটু হাত তোলে, হুজুর আমি 5 কিলো গোস্ত দেব। 3 জন উঠে গেছে হাত জি, 3 জন হাত উঠে গেছে বাবা। আর 3টে আল্লাহর বান্দা একটু বলো, 3টে আল্লাহর বান্দা একটু হাত তোলো। আমি দোয়া করছি আমার ভাই, কি নাম? আমার সাচ্চু ভাই। আয় আল্লাহ, 4 নম্বর হাত তুলে আমার সাচ্চু ভাই। আল্লাহ গো, ওর মনের কামনা পূর্ণ করে দিন আল্লাহ, ওর অন্তরটা ধুয়ে দিন আল্লাহ। এই সাবানের পানি দিয়ে আল্লাহর বাড়ির বালা দূর করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারায়ে তাকবীর। বলুন 5 আর 6 2টো আল্লাহর বান্দা, 5 আর 6 2টো আল্লাহর বান্দা জি, 5 আর 6 2টো আল্লাহর বান্দা। বলো আমার মা বোনেরা আছে, ওরা এই যে এই করছে, এই যে মেয়েরা এই যে আছে, ওরা না ঘুরতেছে। হ্যাঁ, যদি তোরা থাকিস তোরা কিছু দে, হ্যাঁ তোরা কিছু দে। হ্যাঁ, অন্তত তোরা একটু নাম লেখা, তোরা একটু নাম বল। তোর আমার মা, তোর আমার বোন, তোর আমার বেটি, একটু নাম বল। একটা মেয়ের নাম আমি দেখি, 5 কিলো গোস্ত দিবি। হ্যাঁ, 5 কিলো গোস্ত দিবি। আমি দোয়া করছি বাবা, আল্লাহর কাছে দোয়া করছি, একটু জিকির করেন কালেমা লা ইলাহা। বাহ বাহ, সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ। কি ভাই টাকা দিয়ে দিলেন? এই দেখে, এই আমার ভাইয়ের নামটা কেটে দে। এ দেখ, ওই ভাই আব্দুর রশিদ ভাই গোল্ড দে বলেছিল না, ওই রশিদ কই? হ্যাঁ দে, পেট দিকে দে, একদম টাটকা।
দেখেন একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। হিম্মতটা দেখেন বাবা, টাকালে বাড়ি যায়নি, পকেটেলে গরম করিনি, বালিশের তলায় রাখিনি, নগদ দিয়ে দিয়েছে সামনে বছরে এই টাকা। আমার আলামিন ভাই 5 কিলো তেল দেবে। তেল না গোশ? তেল। তেল তো হয়ে গেছে, আবার ও দেখছে। দেখ আমার আলামিন ভাই 5 কিলো তেল। জোরে চিল্লে বলুন মারহাবা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুটো আল্লাহর বান্দা। হ্যাঁ 1500 তো দাঁড়া, আমি সবার জন্য দোয়া করব, কোনো চিন্তা নেই। আমি দোয়া না করে লাভবো না ইনশাআল্লাহ। ও মনে করতে ভুলে গেছে 1000 টাকার 500 টাকা দেশ, তাই তো? ওদের নাম মনে রাখিস, আমি নাম বলবো, নাম বলে দোয়া করব। আমি দুটো গোশ আগে লে, দুটো গোশ, দুজন আল্লাহর বান্দা। মারা গেছে মরহুম, আহা হা, আমার ভাইয়ের মেয়ে। আপনার নাম কি? আমার সিরাজ ভাই। আয় আল্লাহ, দেখেন বুকে কত ব্যথা। আল্লাহ রে, আমার সিরাজ ভাই আজকের মেয়ের বুকে মাটি দিয়েছে। আহ মেয়ে 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 যে কি রহমতের জিনিস, কি সুন্দর গালে চুমো দিত, আব্বা আব্বা বলে ডাকতো। সেই মেয়ে আজকের কবরে বাপ মাটি দিয়েছে। আল্লাহ, আমার সিরাজ ভাই সেই মেয়ের নামে 5 কিলো গোশ। আল্লাহ গো, শাবানের চাঁদে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর মেয়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। দেখেন মেয়ে মরা শোক, জি মেয়ে মরা শোক। আজকের অন্তর কুড়ে কুড়ে খাচ্ছে। কত জামাই মেয়ে এসছে গ্রামে, আমার সিরাজ ভাইয়ের মেয়ে নেই। ও বুঝতে পারছে, জি ও মেয়ে বুঝতে পারছে মেয়ের যন্ত্রণা। কেউ বুঝবে না মেয়ের যন্ত্রণা, ও বুঝতে পারছে। বলুন আর একটা আল্লাহর বান্দা, আমার সাবুর আলী, আমার গাড়িতে এসছে আপনাদের ওই 84 বাজার থেকে। খুব ভালো মানুষ, জানেন না, ওই গ্যাসের কারবার করে, চেনেন অনেকে। দেখেন ওর মনটা, দেখেন ওর মনটা, দেখেন ও যা কষ্ট করে ওই সিলিন্ডার তুলে তুলে ও শরীর শেষ। জি আবার ইঞ্জিন ভ্যান চালায়। ওই 84 থেকে আমার গাড়িতে এসো, ও বলছে হুজুর আমি 5 কিলো গোশ দেবো। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ গো, আমার এসনের সাবুর আলী, ওরা হাসি খুশি মুখ। আল্লাহ কি সুন্দর তোমার বান্দা, আজকে খেটে খেটে জরাজীর্ণ বাচ্চাদের আহার দেবে বলে সকালে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়ি ফেরে। কি কষ্ট, কি কষ্ট। ওই আপনার গ্যাসের সিলিন্ডার চাগিয়ে চাগিয়ে বাড়ি বাড়ি দেয়। ও বলছে আমি 5 কিলো গোশত দেবো। আল্লাহ ওর রুজিতে বরকত দাও, আল্লাহ ওর শরীরটা ভালো রেখে দাও, আল্লাহ ওর বাড়িতে বরকত দাও, আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে হাজি বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। চিল্লে বলেন নারায়ে তাকবীর। 6 জন দিয়েছেন, আশা মিটে গেছে বাপ। জি আল্লাহু আকবার। 1000 কে দিয়েছে? আনার মণ্ডল, মৃত বাপ মার নামে, আমার আনার ভাই মা বাপের নামে 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ গো, ওই মরা মা বাপের কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। নাসিরউদ্দিন ভাই 500, আর আপিয়া নাম মহিলা, সে দেবে 500। আল্লাহ দুজন 1000 টাকা আল্লাহ কবুল করে নিন। আল্লাহ ওদের কলি কবরে শান্তি দিন। আল্লাহ কিয়ামতের ময়দানে ওদের মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। যাক, আমার হাতে যতটুকু দিয়েছে আমার হুজুর কেবলার হাতে আপনারা দেবেন, কারণ অন্তত কিছু নগদ আপনারা দেবেন বাবা, নগদ আপনারা কিছু দেবেন বাবা। 100, 200, 500 যার যা ক্ষমতা। সাবানের চাঁদ তো, শবে বরাতের চাঁদ বাবা। জি, আগামী বৃহস্পতিবারের দিবাগত রাত শবে বরাত। জি, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3টে রোজা। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3টে রোজা, মনে থাকবে? জি। আর ফকির মিসকিন মা বাপের কবর জিয়ারাত কেউ যেন ভুলবেন না। আপনাদের গ্রামে কবর জিয়ারাত হয়? হয়। এখন বহু জায়গায় সব জিয়ারাত তুলে দিয়েছে। জি, এটা জারি রাখবেন বাবা, জারি রাখবেন। মা বাপের কবরটা জিয়ারাত করবেন বাবা। জি, আমি বিদায় নেব। গোপনে 500 টাকা আল্লাহ কবুল করে। জোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। এর ভিতর আল্লাহর বান্দা আর কেউ আছেন 500 দেবে? বাকি সামনে বছর দেবে। দেখুন মনটা নরম করে। সাবানের চাঁদে আমি তো দোয়া দিয়ে যাব, একটু দোয়া দিয়ে তাই যাই বাবা, একটু দোয়া দিয়ে যাই বাবা। 500 করে আল্লাহর বান্দা যদি কেউ দিতে চান, আমি জোর করব না, আমি জোর করব না, আমি আপনাদের জোর করব না বাবা। জি, আল্লাহু আকবার। একটু মনটা নরম করে বলুন দেখি, কেউ যদি 500 দিতে পারে। বাবা, কত টাকা ডাক্তারে চলে যাচ্ছে সোনা, একটু বলো। বিপদ আপদ ব্যয়রাম তো লেগেই আছে বাবা, লেগেই আছে। বাড়িতে বালা মুসিবত সারাচ্ছে না, ওই বালা মুসিবতের জন্য 500 করে দাও। একটু নিয়ত করুন যে সামনে বছরে আল্লাহ আমার ভালো রাখুক, ফসলে বরকত দিক, আমি 500 দেব। নিয়ত করুন। আমি দোয়া করছি বাবা, আল্লাহর দিকে তাকে একটু দোয়া করছি, বলুন দেখি আল্লাহর বান্দা কি আছেন? হ্যাঁ, 500 করে দেবে। আমি আপনার নামটা লিখে রাখবো, আল্লাহর খাতায় নামটা উঠে যাক। আল্লাহ না করুক, হয়তো দেখা যাচ্ছে এর ভিতরে এমন একটা ব্যক্তি আমরা আছি, আমার লি বলছি বাবা, হয়তো কাল কাফন গায়ে লাগবে, কালকে রে কাফন গায়ে লাগবে, সব ছেড়ে বাবা চলে যেতে হবে কবরে। কিচ্ছু সঙ্গে যাবে না, কিচ্ছু সঙ্গে যাবে না। ওই কাপড়টা তোমার আমার পুঁজি, এই ওই কাপড়টাই মাত্র পুঁজি। হ্যাঁ, এজন্য বলছি বাবা, ইতস্তাতা করো না, আনমনা করো না। জি, একটু করে বলেন দেখি, একটু বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাটিরা বাড়ির, মাটিরা ঘর, মাটি হবে তোর বিছানা। আসছো একা, যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছো বন্ধু তাহার মাঝে বিচাইতে। আল্লাহ হুম্মা। আহ, সুন্দর হচ্ছে। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলায় সেই বাড়ি তো তোমার হয়। ডাইনে মাটি বামে মাটি, চতুর্দিকে আন্ধারি, উপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি। মাটির পয়তা, মাটির বালিশ, মাটি হবে তোর বিছানা। মাটি দিয়ে ঢাকবে তোমার অতি চাঁদের মুখখানা। জোর জোরে আল্লাহ হুম্মা।
আয় আল্লাহ আমার জরিনা বুবুজান মরহুম স্বামীর নামে, স্বামী নেই বিধবা নারী, স্বামীর নামে জরিনা 500 টাকা দান করছে। আজকের স্বামী বলে কারে ডাকবে, স্বামী নেই, বাবা কাপন পরে কবরে লেবে গেছে, তাই জরিনার কলজে ঝলসে যাচ্ছে। আল্লাহ গো স্বামীর কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দি। আর একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এর ভিতর আল্লাহর বান্দা কেউ আছে? রুহান মন্ডল 250 টাকা দেবে নিয়ত করেছে। রুহান মন্ডল এই গ্রামে বাড়ি করছে, নানার বাড়ি এসছে রুহান, সে বলছে আমি 250 টাকা দেব এই জান্নাতের বাগানে। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। 250 টাকা জোরে বলেন মারহাবা, 250 টাকা জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ দানে বরকত দিন, আল্লাহ আপনার মালে বরকত দিন, ঈমান ইজ্জত আল্লাহ বাড়ি দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। আমার পরে আমার ভাই, আপনাদের সবার মনের মানুষ, এই 84 উনি প্রায় আসে। আমি দেখেছি আপনাদের প্রতি ওনার মহব্বত আলাদা, ওনার ভালোবাসা আলাদা। আমি দেখেছি, আমি ওনার দরবারে বসে শুনেছি এই 84 কথা। সেই বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, কলিজার টুকরা আমার ভাই, তিনি আসবেন আপনাদের কাছে। জি মাশাআল্লাহ। আর একটা কথা আপনাদের বলে রাখি বাবা, ওনার বাড়িতে ইসালে সওয়াব, ওনার বাড়িতে ইসালে সওয়াব। আপনাদের কাছে বলে রাখি বাবা, 25 কিলো করে চাল যাবার সময় ওনার বাড়িতে নিয়ে যাবে। বসিরহাট আল্লামা হুজুর কেবলার দরবার শরীফে হাজার হাজার লোক খাবে বাবা। আপনি শরীফ থাকবেন, আমার বসিরহাট পীরের দোয়া আপনি পাবেন বাবা, আমার বসিরহাট পীরের দোয়া আপনি পাবেন। কত পয়সা তো কত দিকে চলে যায়। যে আমার হুজুরের কাছে আজকের একটু ওয়াদা করবেন যে যাবার সময় 25 কিলো করে চাল নিয়ে যাবে। দানা সবার কপালে হয় না, দানা সবার কপালে হয় না, সবার বাড়ি ফকির যায় না। 2 তলা বাড়ি, গেটে তালা লাগানো, ফকির ঢোকে না। আবার একটা ভ্যান চালিয়ে খায়, তার বাড়ি ফকির শুধু ঘন ঘন যাচ্ছে, ঘন ঘন যাচ্ছে। যে বাবা সবাই দান করতে পারে না, সবাই দিতে পারে না। 25 কিলো করে চাল বসিরহাট আল্লামা হুজুর কেবলার বাড়িতে, মাদ্রাসায় না কিন্তু বাড়িতে। আমি কিন্তু বাড়ির কথা বলেছি বাবা, ওনার বাড়িতে সব 13, 14, 13, 14, 15 3 দিন। কি মাসে বলেন দিন? জ্যৈষ্ঠ মাসে। আল্লাহ সব জানে তো, সব মুখস্থ। হ্যাঁ আল্লাহু আকবার। সবাই যাবেন তো? কথা বলেন না কেন? সবাই যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলে রাখে, যদি আল্লাহ নিয়ে যায়। আর যদি আল্লাহ কাফন যদি পরিয়ে দেওয়া হয়ে গেল, আর হবে না, আর হবে না। জি নিয়ত রাখেন, নিয়ত রাখেন। আল্লাহ যদি হায়াত রাখে, আমরা বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি যাব, মাদ্রাসায় যাব, ফুরফুরা শরীফ যাব। যাবেন বাবা, এই আমাদের কেন্দ্র বাপ, এই আমাদের জায়গা বাবা। জি যতই লাফালাফি দাবাদাবি করো না কেন, ফুরফুরা সিলসিলার একটা আলাদা নিয়ামত। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর জোরে বলেন। কত দল, কত মত, কত পথ বেরিয়েছে বাবা ফুরফুরা শরীফে টেক্কা কেউ দিতে। কথা বলেন না কেন? ফুরফুরা আছে, ফুরফুরা থাকবে। বসিরহাট আছে, থাকবে। হ্যাঁ এখন কত পীর গজাচ্ছে, কত পীর গজাচ্ছে।
হ্যাঁ, দাঁড়ানে পীর, বসা পীর, কলকেটানা পীর, জি কত পীর গজাচ্ছে বাবা। কিন্তু বসিরহাটার ফুরফুরার ওপরে কেউ টেক্কা দিতে পেরেছে বা? কথা বলে সারা জীবন পারবে? বসিরা আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার ছেলে আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আসতে বলো দিন, আমার জানটা ঠান্ডা হোক। জি আল্লাহু আকবার। আমরা সবাই ফুরফুর ভক্ত তো নাকি বাবা? জি থাকবে। আমি খোকা ভাই আপনাদের হ্যাঁ ভালোবাসার মানুষ, খুব ভালোবাসেন। ছেলেরা বলছিল হুজুর আপনার মোবাইল রাতের বেলা না শুনে ঘুমোই নে। জি আর মেয়েরা পর্যন্ত বলে খোকা ভাই আপনার ওয়াজ শুনে ঘুমোই। যাক আল্লাহ কবুল করুক। বাবা গান শুনবেন না, আল্লাহ বলার কিছু নেই। রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ঘুমির অর্ধেক নাম কি? মৃত্যু না? আরে কথা বলেন এখানে, ঘুমের অর্ধেক নাম কি? মৃত্যু। আর গান শুনে মরলি ভালো হবে না ওয়াজ শুনে মরলি ভালো হবে? যদি বলো না বন্ধু 3 দিনের গান শুনে ঘুমবো, জি তা ঘুম গো, আমি আর বাধা দেবো কেন? ঘুম গো। আর যদি বলো না আমার বিশ্ব নবীর কথা শুনে আমি ঘুমিয়ে যাব, আল্লাহ আপনার মৃত্যুটা রহমতের মৃত্যু হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন? জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, আমার বসিরহাট হুজুর কেবলার আওলাদ, বাংলার বাগের কলিজার টুকরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংক্ষেপ করে দিলাম, হুজুর আসবেন। আপনারা প্রত্যেকে অন্তত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি দোয়া করছি। একবার মহব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। এই হুজুরকে আনো, ফোন করে দাও আরেকটু জোরে, আল্লাহুম্মা ওয়ালা আলে। দয়ার নবী সোনার ছবি রাস্তা দিয়ে ঘোরে, পাগল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে যে তত্ত্বগুলো বলে দিলাম একটু ব্রেনে রাখবেন, একটু ব্রেনে রাখবেন। জীবনটা পরিবর্তন করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, জীবনটা পরিবর্তন হবে। জি আর এই পৃথিবী সবাইকে ছাড়তে হবে বাবা। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব। জি যত টাকার মালিক হন না কেন, যত অর্থের মালিক হন না কেন,